চল খেতে চল, খেত নিয়ে চলবো। আব্বা তুমি তো জানো আমি আলসারের রোগী, আমার খালি খিদা লাগে। তুমি খেতে যাও, আমি কটা খাইয়ে আহি। দিছিস তো মাত্র 10,000 টাকা। তোর বউ ফুলাফান সংসার তো আমারই চালাইতে হয়। 10,000 টাকা কি তোরে চালাবো না তোর বউ ফুলাফান চালাবো? এখন তুমি কি কও, কামাই না করতে পারলে কি আমি চুরি করুম? তুই চুরি করবি না ডাহাতি করবি এটা তোর ব্যাপার। তুই আমার হাতে প্রতি মাসে 20-25,000 টাকা এনে দিবি। চল খেতে চল, দেরি হয়ে যাইতেছে। আব্বা কই যাও? বাবা খেতে যাইতেছি। বাবা মুখটা শুকনো শুনে লাগতেছে, সকাল থেকে কিছু খাইস নেই? আহারে আমার পোলাটা গাইমে কি হয়েছে? আব্বা রাহো রাহো, এই নাও 50,000 টাকা। এখন থেকে প্রতি মাসে 50,000 টাকা করে পাবা। 50,000 টাকা? বাবা তুই কই পাইলি? আরে আব্বা ফল খাও, আটি কিনতে যাও কি এর লেগা? এই দেখ, তোর ছোট ভাই 1 মাসে 50,000 টাকা এনে দিছে, আর তুই তো সারা মাসে এনে দিছিস 10,000 টাকা। বাবা ঘরে ইলিশ মাছের মাথা রান্না করে রাখাইছি, তুমি যাই খাও বাবা। আচ্ছা আব্বা যাইতাছি। চল আজকে খেতে, আজকে কোনো কামলা নেবো না, দুইজনের কাম তোরে দেন লড়াবো। চল। আরে আমার বড় ভাই না? বড় ভাই কি চা খাও? না, পায়েস খাই। কি বড় ভাই কেমনে চা খাও? এমনি কি মানুষের চা খায়? আর তোমার জামা কাপড়ের অবস্থা দেখছো? তোমার বড় ভাই পরিচয় দিতে লজ্জা লাগে। নিজের তো খুব শিক্ষিত দাবি করো, আয়নায় নিজের চেহারা একবার দেখছো? এই নাও এই 5,000 টাকা রাখো, করে জামা কাপড় কিনে নিও। তোর টাকা তোর কাছেই রাখ, আমি যখন কামাই করতে পারবো তখন আমি জামা কাপড় কিনা নেবো নে। কামাই তো করতে পারো না, তোমার মতো ছোট লোক গো, খালি বড় বড় মুখের কথা। কামাই করতেও মুরুদ লাগে বুঝছো? ফালতু কথাকার। ওরা টাকাটা দিতে চাও আমার ভুল হইছে। ভাই আপনি তো শিক্ষিত মানুষ, আপনি বেকার হয়ে ঘুরে বেড়ান, আর আপনার ভাই 10 পাসও করে নাই। আপনার ভাই কি এমন কাজ করে মাসে এতগুলো টাকা কামায়? ভাই ওই জানে, আর আব্বাই করতে পারবো ওই কি করে, আমি কিছু জানি না। আব্বা তোমার কি কইছি বুঝছো তো সব? হ্যাঁ বুঝছি। আব্বা এই লও তোমার পানি। আব্বা কালকে রাতের বেলা যেমন কথা হয়েছে ওইভাবে সব বড় ভাইরে বুঝাই বলে দাও। ও শিমুল শোন, আমি সিদ্ধান্ত নিছি, আমার এখন বয়স হয়ে গেছে, কোন সময় কি হয়ে যায় ঠিক নাই। এখন জমি জাতি যা আছে তোকে 2 ভাইয়ের নামে ভাগযোগ করে আমি দিয়ে যাবো। আব্বা তুমি তো এখনো জীবিত আছো, জমি জমা ভাগ করার দরকারটা কি? বড় ভাই তুমি এত বেশি বুঝো না, আব্বাই যেমন কয় খালি শুনো। এই শোন, এই বিটে বাড়ি গাছ গাছালি পুকুর যা আছে আমার ছোট ছেলে ফারুক পাবে। ওই যে খাল ফেরে পুরান বাড়ি আছে না, কালকে তুই বউ পোলাপান নিয়ে তুই ওখানে থাকবি। আব্বা তুমি এটা কেমন ভাগাভাগি করলা? আমার দিতেছো তুমি খালপাড়ের বাড়িটা, আর ছোট ভাইরে দিতেছো তুমি এই ভিটা বাড়ি। আব্বা এটা কোনো কথা হইলো? এই ফারুক প্রতি মাসে আমার 50,000 টাকা আমি এনে দেয়, আর তুমি যা দাও তোমার মায়ের ওষুধ কিনতে কিনতে আমার টাকা সব শেষ হয়ে যায়। আর তুমি যে আমার শেষ মাসে কি দেখবা এটা আমার বোঝা শেষ। আর এই সম্পত্তির প্রাপ্য অধিকার ফারুকই, এই জন্য আর আমি দিছি। বাবা কাগজপাতি রেডি করছো? হ্যাঁ আব্বা আমি সব রেডি করে রাখছি, দাও। তুমি খালি এনে দুটো সিগনেচার করে দাও। ঠিক আছে আব্বা তাহলে আমি যাই। ঠিক আছে বাবা যাও। আব্বা আমি জীবনে তোমার মুখের উপরে দিয়ে কখনো কথা কই নাই, আজকেও কমু না। তবে আমার কেন জানি মনে হইতেছে তুমি আজকে কাজটা ভালো করো নাই। শোনো আব্বা, আমার জমি জমার উপর কোনো লোভ নাই, তুমি আমার আব্বা, আব্বা থাকলেই চলবো। হ্যাঁ তোর জ্ঞান দেওয়া লাগবে না, তুই যা যা। ভালো কথা কইছি তো, ভালো লাগলো না, আচ্ছা যাইতেছি।